হ্যালো মাই ডিয়ার শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি। প্রতিস্থাপক এই প্রতিস্থাপক নিয়ে অনেকের মনের মধ্যে খোলাসা রয়ে গেছে। আজকে তোমাদের জন্য প্রতিস্থাপক নিয়ে এসেছি। প্রতিস্থাপকের উপরে আমি একটা সুন্দর ভিডিও দিচ্ছি। আশা করি এই ভিডিওটা দেখার পর প্রতিস্থাপক সম্পর্কে তোমাদের আর ভুল ধারণা থাকবে না এবং ভুল হবে না। এবং আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে প্রতিস্থাপক আর কখনো মনে হারাবে না, কখনোই মনে হারাবে না। তাহলে প্রতিস্থাপক কি? যারা হাইড্রোজেনকে সরানোর ক্ষমতা রাখে তাকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? প্রতিস্থাপক। প্রতিস্থাপক যারা হাইড্রোজেনকে সরানোর ক্ষমতা রাখে তাদেরকে বলা হয় প্রতিস্থাপক। তার মানে হাইড্রোজেনকে সরানো মানে কি? হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে নিজে বসবে, ঠিক আছে? হাইড্রোজেনকে সরিয়ে নিজে বসবে, তাহলে তারা তারা বলা হয় প্রতিস্থাপক। প্রতিস্থাপক গুলো কি 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 হলো? ফ্লোরো ক্লোরো ব্রোমো আয়োডো, উচ্চারণ হচ্ছে ফ্লোরো ক্লোরো ব্রোমো আয়োডো, এবং প্রতীক হচ্ছে কি? ফ্লোরোর প্রতীক এফ, ক্লোরোর প্রতীক সিএল, ব্রহ্মপতি বি আর, আয়োডোর প্রতীক হচ্ছে আই। তাহলে চলো একটা উদাহরণ দেখি। আসলে ক্লোরিন বা ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা প্রতিস্থাপক গুলো কিভাবে হাইড্রোজেনকে সরায়, ঠিক আছে? তাহলে একটা CH4 মিথেনকে নিলাম, CH3Cl HCl। এই যে দেখো, মিথেন আর ক্লোরিন অণুর বিক্রিয়ার ফলে এখানে মিথেনের যে 4টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনকে সরায় ক্লোরিন যুক্ত হয়েছে, ঠিক আছে? একটা হাইড্রোজেনকে সরায় ক্লোরিন যুক্ত হয়েছে, এবং ওই যে হাইড্রোজেনকে সরাইছে সেই হাইড্রোজেনের আর আরেকটা ক্লোরিনে যুক্ত হয়েছে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা গাঠনিক সংকেত এইভাবে লিখতে পারি, এস। ঠিক আছে? তাহলে দেখো, এখানে একটা হাইড্রোজেনকে সরাই ক্লোরিন যুক্ত হয়েছে, ঠিক আছে? আর একটা হাইড্রোজেন আর ক্লোরিন যুক্ত হয়েছে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাইলে দেখো, এই হাইড্রোজেনকে সরানোর যে ক্ষমতা রাখে তাকে বলা হয় প্রতিস্থাপক, তাদেরকে বলা হয় প্রতিস্থাপক। আর একমাত্র হাইড্রোজেনকে সরানোর ক্ষমতা রাখে কে? ফ্লোরো ক্লোরো ব্রোমো আয়োডো, ঠিক আছে? ফ্লোরো ক্লোরো ব্রোমো আয়োডো। তাইলে এইভাবে আমি জাস্ট খালি উদাহরণটা বলে দিলাম। আজকে প্রতিস্থাপক সম্পর্কে আমি তোমাদেরকে আহ বিশ্লেষণ ভাবে বোঝাবো। প্রতিস্থাপক কোন কোন জায়গায় কাজে লাগে, প্রতিস্থাপকের নামকরণ বোঝাবো, ঠিক আছে? প্রতিস্থাপকের নামকরণ বোঝাবো, মানে প্রতিস্থাপকের যে বংশ আছে সেই বংশটাকে নির্বংশ করে দেবো আজকে। যদি আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে আহ প্রতিস্থাপকের সম্পর্কে কোন রকম আর আহ জটিল থাকবে না, কঠিন থাকবে না। প্রতিস্থাপক সম্পর্কে একবারে পানির মতো সহজ হবে, ঠিক আছে? তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবো। দেখো, প্রতিস্থাপক অনুযায়ী নামকরণ। যখন একটা যোগযোগের অণুতে থাকবে একই প্রতিস্থাপক, একটা থাকলে নাম হবে মনো। একই প্রতিস্থাপক দুইটা থাকলে নাম হবে ডাই। একই প্রতিস্থাপক তিনটা থাকলে হবে ট্রাই। একই প্রতিস্থাপক চারটা থাকলে হবে টেট্রা। একই প্রতিস্থাপক পাঁচটা থাকলে হবে পেন্টা। ছয়টা থাকলে হেক্সা। সাতটা থাকলে হেপ্টা। আটটা থাকলে অক্টা। নয়টা থাকলে ননা। 10টা থাকলে ডেকা। একই প্রতিস্থাপকের কথাটা কেন বললাম? যদি ক্লোরিন একটা যোগযোগের অণুতে ক্লোরিন আছে তিনটা, একই মানে তিনটা। এখানে ক্লোরিন আর ব্রোমিন মিলে তিনটা, এটা বোঝায়নি। শুধু বলছি কি, শুধু একই প্রতিস্থাপক, যেমন ক্লোরিন তিনটা আছে কিংবা ব্রোমিন তিনটা আছে কিংবা আয়োডো তিনটা আছে, তাহলে হবে এই নামগুলো: মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, ঠিক আছে? একই প্রতিস্থাপক যখন থাকবে তখন এগুলা হবে। আর যখন ফ্লোরিন, ক্লোরিন বা ব্রোমিন মিলে 4-5টা আছে, তাহলে সবগুলা মিলে হবে না, ঠিক আছে? একই প্রতিস্থাপক হিসেবে গণনা করা হবে এই নামটা। এটা শুধু মনে রাখবা। যদি এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবা যে একই প্রতিস্থাপক অনুযায়ী নামকরণ। দেখো, প্রতিস্থাপকের নামকরণের নিয়ম কি বলা হয়েছে? প্রতিস্থাপকের নামকরণের নিয়ম।
এটা কেন বললাম, নামকরণ নিয়ম কেন বললাম? যদি দেখো একটা যোগাযোগ হচ্ছে, ঠিক আছে, এখানে কি কি প্রতিস্থাপক আছে? ব্রোমো আছে আর আয়োডো আছে। এখন আমার প্রতিস্থাপকের নামকরণের নিয়ম কি বলছিলাম আগে? আগে ব্রোমোর নাম বলতে হবে, তারপর কার নাম বলতে হবে? ক্লোরিনের ক্লোরোর নাম বলতে হবে, তারপর আয়োডো, ক্লোরো, তারপর হচ্ছে আয়োডো, ঠিক আছে? ব্রোমো, ক্লোরো, ক্লোরো, আয়োডো, এইভাবে নামকরণ করতে হবে। যেমন আমরা কি করছিলাম গণিতের ক্ষেত্রে, কি করছিলাম চাপ প্রক্রিয়া সম্পর্কিত গণিতের ক্ষেত্রে কি করছিলাম যে আগের কাজ আর গুণের কাজ তারপরে বিয়োগ যোগ, ঠিক আছে? সেরকম হচ্ছে নামকরণ যখন করতে যাবো, যখন সম্পূর্ণ থাকবে তখন আগে ব্রহ্ম নাম করবো, তারপর প্রো, তারপর প্রলো, তারপর আয়ব। সেক্ষেত্রে এই যদি দেখতে দেখো দুইটা প্রতিস্থাপক আছে, একটা ব্রহ্ম আছে, একটা আয়ব আছে, তাহলে আমরা কিভাবে নামকরণ করবো? আমি কিন্তু আগে বলছি যে নামকরণের ক্ষেত্রে যে পাশ থেকে কার্বন সংখ্যা কম, মানে আগের ভিডিওগুলো যেগুলো আমার দেখুনি যোগাযোগের নামকরণের ক্ষেত্রে, তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে আসবা, না হলে কিন্তু এই যে বাকি সুযোগটা আছে কিভাবে হলো, এই যে কোন গ্রুপের সদস্য, এলকিন না এলকিন না এলকাইন, অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবা, তাহলে তোমাদের এগুলা নামকরণের ক্ষেত্রে একবারে পানি কথা শুরু হবে। আসো, এখানে কয়টা প্রতিস্থাপক আছে? দুইটা প্রতিস্থাপক আছে। আর এটা এক বন্ধন যেহেতু, তাহলে কোন গ্রুপের সদস্য? এটা অ্যালকেন গ্রুপের সদস্য। আর অ্যালকেন গ্রুপের শেষে নাম কি হয়? এম। নামের উচ্চারণ কি হয়? এম। তাহলে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে যেই পাশ থেকে কার্বন সংখ্যা কম সেই পাশ থেকে আমরা গণনা করতে শুরু করবো। যেমন এখান থেকে কার্বন সংখ্যা যখন প্রতিস্থাপক কোথায় আছে? এই জায়গায় আছে না? যে আমরা যদি এই পাশ থেকে গণনা করি 1 2 3 4 5, পাঁচটা কার্বনের জায়গায় আছে কি প্রতিস্থাপক গুলো, কিন্তু আমরা এই পাশ থেকে যখন গণনা করবো 1 2, এই পাশ থেকে কম কার্বন সংখ্যা আর এই পাশ থেকে বেশি কার্বন সংখ্যা, তাহলে আমরা নামকরণের ক্ষেত্রে সবসময় কম কার্বন সংখ্যা যে পাশ থেকে সেই পাশ থেকে গণনা করা শুরু করব। তাহলে কি কোন পাশ থেকে? এই পাশ থেকে শুরু করি, 1 2। তাহলে আমাদের কি কি আছে? ব্রোমো আছে আর আয়োডো আছে। তাহলে নামটা কি হবে? আগে কার নাম বলবো? ব্রোমোর নাম। তাহলে আমি কি ব্রোমো ক্লোরো এভাবে বলবো না, তাহলে যেহেতু দুইটা কার্বন এখানে আছে তাহলে কি বলবো? টু ব্রোমো, টু ব্রোমো, টু আয়োডো, টু ব্রোমো, টু আয়োডো। কয়টা কার্বন? 1 2 3 4 5 6। তাহলে তাহলে 6টা যদি কার্বন হয় তাহলে তাহলে 6টা কার্বন অ্যালকেনে কি নাম হবে? হেক্সেন। টু ব্রোমো, টু আয়োডো, হেক্সেন। টু ব্রোমো, টু আয়োডো, হেক্সেন, ঠিক আছে? টু ব্রোমো, টু আয়োডো, হেক্সেন। বুঝা গেছে? আমি কি বললাম? যে পাশ থেকে কার্বন সংখ্যা কম সেই পাশ থেকে গণনা করব। এই পাশ থেকে কার্বন সংখ্যা কম, তাহলে টু ব্রোমো, দুইটা কার্বন এখানে যুক্ত আছে সেজন্য টু ব্রোমো, টু আয়োডো। ব্রোমো নাম আরেকটা লিখলাম, আগে ব্রোমোর নাম দিতেন, তারপর ক্লোরো, ক্লোরো আর ক্লোরো যেহেতু নেই তাহলে আমরা আয়োডো নেব, টু আয়োডো হেক্সেন। এবার এই যোগটাতে দেখো কয়টা প্রতিস্থাপক আছে? এটাতে আছে দুইটা প্রতিস্থাপক আছে। আবার লক্ষ্য করতে হবে দুইটা প্রতিস্থাপক কি একই প্রতিস্থাপক দুইটা, ঠিক আছে? প্রতিস্থাপক কি একই দুইটা, তাহলে আমি বলছিলাম কি একই যখন প্রতিস্থাপক দুইটা থাকবে তখন কি বলবো আমরা? কি বলবো তখন? বলবো কি দুইটা থাকলে ডাই, ঠিক আছে? দুইটা থাকলে ডাই। আবার কোন পাশ থেকে কার্বন সংখ্যা কম আসবে? এটা থেকে কার্বন সংখ্যা দুইটা আছে, কয়টা আছে? 1 2 3 4 5 না, 1 2 3 4 চার জায়গায় আছে, 4 নম্বরে আছে প্রতিস্থাপক। আর এখানে 1 2 3 4 5 5 নম্বরে আছে, তাই কথা হচ্ছে 9 9। আর এই পাশে শুরু করে 1 2 3 3 আর এই পাশে শুরু 1 1 আর 2, তাই কথা হচ্ছে 2, কথা হচ্ছে 5। তাই কোনটা কম? নিচেরটা কম, তার মানে আমরা এই পাশ থেকে গণনা করলে কম আর এই পাশ থেকে গণনা করলে বেশি, তাহলে আমরা নামকরণ করবো কোন পাশ থেকে? যেই পাশ থেকে কার্বন সংখ্যা গণনা করলে কম হবে সেই পাশ থেকে আমরা গণনা করতে শুরু করবো। তাহলে কি হবে? এটা নাম কি বলতে পারবে? তাহলে বলতে হবে 2, মানে দুইটা কার্বনের জায়গায় আছে 2 আর পঞ্চম আছে 3, 2 3 ডাই ক্লোরো, 2 3 ডাই ক্লোরো
रो 2 3 डाइक्लोरो 1 2 3 4 5 6 हेक्सेन 2 3 डाइक्लोरो हेक्सेन বুঝা গেছে বুঝতে পারছো তোমরা যে দেখো যে আমি বলছিলাম যে দুই একই প্রতিস্থাপক যখন বলা হবে তখন আমরা ট্রাই ট্রাই টেট্রা পেন্টা হেক্সা ব্যবহার করব তাহলে দেখো একই প্রতিস্থাপক আছে দুইটা আছে আর আগে যেটা বললাম সেটাতে একই প্রতিস্থাপক ছিল না সেটাতে আলাদা আলাদা দুইটা প্রতিস্থাপক ছিল সেখানে আমরা সেখানে ট্রাই ট্রাই টেট্রা ব্যবহার করি এবার হবে মজার একটি ঠিক আছে মজার একটি এখানে আসলে দেখো কয়টা প্রতিস্থাপক আছে আমরা এখানে কয়টা প্রতিস্থাপক দেখতে পাচ্ছি চারটা প্রতিস্থাপক দেখতে পাচ্ছি আবার দুইটা একই একই এখানে প্রোটিন দুইটা আছে প্রো দুইটা আছে আর প্রো দুইটা আছে ঠিক আছে আর বাকিগুলো হাইড্রোজেন এখন কথা হচ্ছে আমি আলাদা আলাদা যেহেতু দুইটা প্রতিস্থাপক মানে প্রো দুইটা তাহলে এখানে আগে তোমাদের নিয়ম বানাতে আগে তোমাদের সবথেকে লক্ষ্য করতে হবে প্রতিস্থাপক নামকরণের নিয়ম আগে কার নাম করতে ব্রোমো আছে ব্রোমো নেই তাহলে ক্লোরো তাহলে কার নাম করবো আগে ক্লোরো তারপর কি করবো ক্লোরো ঠিক আছে তাইলে আমি কার্বন সংখ্যা যে পাশে কম সে পাশে যে পাশে এই পাশে যেহেতু কাছাকাছি তাহলে কার্বন সংখ্যা এই পাশে কম সে তাহলে আমি ক্লোরো নাম করবো এক দুই কোথায় আছে দুইয়ে আছে আর কোথায় আছে তিনে আছে তাহলে 2 3 কয়টা ক্লোরো আছে দুইটা আছে 2 3 ডাই ক্লোরো 2 3 ডাই ক্লোরো 2 3 ডাই ক্লোরো এখন ক্লোরোটা করি ক্লোরোটা কোন জায়গায় আছে 2 এর জায়গায় আছে মানে 2 নাম্বার কার্বনে আছে ঠিক আছে আবার 2 আবার এটা তো 2 নাম্বার আছে 2 3 ডাই ক্লোরো ক্লোরোটা কোন জায়গায় আছে 2 নাম্বার আর 3 নাম্বার 2 3 ডাই ক্লোরো 2 3 ডাই ক্লোরো কয়টা কার্বন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা থাকবে কি যেহেতু অ্যালকেন গ্রুপের সদস্য হ্যাঁ এই নামগুলো যদি মনে করো যে আমার কাছে পরে হচ্ছে কিভাবে হ্যাপটেন পাচ্ছে কিভাবে হ্যাপটেন পাচ্ছে হ্যাকসেন পাচ্ছে তাহলে অবশ্যই আমি যে আগের ভিডিওগুলো দিচ্ছি সেগুলোকে আমার চ্যানেলে গিয়ে সার্চ করে দেখতে পারো যে যৌগযুগের নাম করে ঠিক আছে এবার আসি মজার একটি যৌগ ঠিক আছে সব প্রতিস্থাপকগুলাই এই যৌগে আছে ঠিক আছে দেখো ক্লোরো আছে আয়োডো আছে ব্রোমো আছে ক্লোরো আছে তাহলে কি করব আমরা এখানে সবগুলাই যেহেতু আছে তাহলে কি করব সর্বপ্রথম আমরা এইটাকে লক্ষ্য করব কোনটাকে এইটাকে লক্ষ্য করব যে দেখবো যে এখানে আসলে কার নাম আগে রাখতে হবে ঠিক আছে আগে ব্রোমোর নাম রাখতে হবে তারপর কার নাম ক্লোরো নাম তারপর ক্লোরো তারপর আয়োডো ঠিক আছে সিরিয়াল করে রাখতে হবে যে নেতা তাকে আগে রাখতে হবে ঠিক আছে নাহলে মন খারাপ করে ফেলবে নেতা বলাতে ব্রহ্ম যে আছে নেতা সে তাকে যদি আগে না ডাকানো হয় এই নেতা বলে যে মন খারাপ করবে বা কি আমাকে না ডেকে অন্য সাথে ডাকবো তাহলে আগে কাকে ডাকবো ব্রহ্মকে ডাকবো তারপর ক্লোরোকে তারপর ক্লোরো তারপর আয়োডো ঠিক আছে এখন কার্বন সংখ্যা এখানে কম বেশি তো বোঝা যাবে না যে কোন কাছ থেকে কার্বন এখানে একটাই কার্বন ঠিক আছে সেজন্য বলতে হবে কি 1 ব্রোমো কি বলতে হবে 1 ব্রোমো তাহলে কি বলতে হবে 1 ক্লোরো 1 ব্রোমো 1 ক্লোরো তারপর 1 ক্লোরো 1 ক্লোরো তারপর 1 আয়োডো ঠিক আছে 1 ক্লোরো 1 ব্রোমো 1 ক্লোরো 1 ক্লোরো 1 আয়োডো তারপর কয়টা কার্বন আছে একটা কার্বনের ক্ষেত্রে অ্যালকেন গ্রুপের সদস্য নাম কি হয় মিথেন কি হবে মিথেন তাহলে 1 ব্রোমো 1 ক্লোরো 1 আয়োডো মিথেন ঠিক আছে সিরিয়ালে নামকরণ হয়ে গেছে আমি চারটা প্রতিস্থাপক অনুযায়ী নামকরণ করে দিলাম কিভাবে প্রতিস্থাপকগুলো নামকরণ হয়
এবং প্রতিস্থাপক কাকে বলি, ঠিক আছে? হ্যাঁ, যদি ভালো লাগে থাকে ভিডিওটা আমার, বা তোমরা যদি আমার এই ভিডিও থেকে তোমার জন্য উপকৃত মনে হয়, যে উপকৃত হয়েছি, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব, একটা লাইক অবশ্যই করবেন। কারণ কোনো কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লেগেছে, ভালো লাগছে কিনা, প্রতিস্থাপক সম্পর্কে তোমাদের আহ, ভুল ভেঙে গেছে কিনা, বা প্রতিস্থাপক সম্পর্কে তোমাদের ভালোভাবে জানা হয়েছে কিনা। যদি উপকৃত হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবা, এবং আমি যে তোমাদের জন্য ভিডিও তৈরি করি যেন তোমাদের কাছে সহজে পৌঁছে যায়, সেই জন্য অবশ্যই অবশ্যই দয়া করে একটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে?